আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের সর্বশেষ ভিসার আপডেট কি আছে, আউটসাইডে ইনসাইডে সর্বশেষ পরিস্থিতি কি, আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে চলেছি। বাংলাদেশ থেকে নতুন করে এখন যারা আসলে এই সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। যারা ইনসাইডে এখন সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে বিভিন্ন স্টেটে যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি। বিশেষ করে আসলে এই দুবাই বা সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের নিয়ে আসলে কেউই কথা বলতে চায় না বা কেউই কথা বলে না। দেখেন, বর্তমানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা যারা ছোটোখাটো ইউটিউবার যারা আছি, আমরা যারা মূলত প্রবাসীদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি, মূলত আমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারি যে এখন বর্তমান সময়ে আসলে সংযুক্ত আরব আমিরাতে যারা অবস্থান করছে তাদের মূল সমস্যাটা আসলে কোন জায়গাতে। যুদ্ধের যে সমস্যা, তার থেকে বড় সমস্যা ভিসা ট্রান্সফার। তো আপনারা যারা বাংলাদেশে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা বড় বড় পদে আছেন, যারা প্রবাসীদের নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিতরে যেসব বাংলাদেশি প্রবাসী আছে তাদেরকে আপনারা অবশ্যই ভিসা ট্রান্সফারের ব্যাপারটা নিয়ে একটু দেখেন। অবশ্যই এই ব্যাপারটা নিয়ে তারা খুবই সমস্যার ভিতরে আছে। আপনারা একটু চেষ্টা করেন যে এই সমস্যার সমাধানটা করতে, ঠিক আছে? ভিসা আপনারা বাংলাদেশ থেকে খুলছেন না, ঠিক আছে, ভিসাটা আপনি কয়েকদিন পরে ওপেন করেন। আমরা বাংলাদেশ থেকে যারা নতুন করে ঢুকতে চাচ্ছি তারা তো অপেক্ষা করছেই, কিন্তু যারা সেখানে অবস্থান করছে তাদের অবস্থা কিন্তু একেবারেই খারাপ। ভালো ভালো কোম্পানিতে চাকরির অফার বাড়ছে, ভালো ভালো স্যালারি তাদের আসলে অফার পেয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভিসা ট্রান্সফার করতে পারছে না বিধায় তারা কিন্তু এই সুযোগটা তারা কিন্তু নিতে পারছে না। অনেকেই হঠাৎ করে না বুঝে ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে যাবার পরে পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু তার কাগজপত্র লাগাতে পারছে না, ঠিক আছে? যেহেতু ট্রান্সফার নেই সেহেতু কীভাবে করবে? দেখেন, আসলে কিছু কিছু জায়গাতে হাই প্রফেশন থেকে আপনার অন্যান্য ফ্রিজন কিছু ভিসা হচ্ছে, লেবার ট্রান্সফার হচ্ছে, সেটা কিন্তু তাও খুবই সীমিত পরিমাণে। আমরা কিছু তথ্য পেয়েছি যেখানে মূলত আপনার হচ্ছে বর্তমান সময়ে এখন ট্রান্সফারটা ব্যাপারে অনেক এজেন্সি দালাল আছে যারা কিন্তু তারা টাকা পয়সাগুলো বিভিন্ন প্রবাসীর কাছ থেকে নিয়েছে, যারা সহজ সরল প্রবাসী তাদের কাছ থেকে নিয়ে পরবর্তীতে তাদের কিন্তু ধোঁকা দিচ্ছে, তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। তো এই জন্য আপনারা কখনোই কিন্তু মানে অপরিচিত কারোর কাছ থেকে কখনোই লেবার ট্রান্সফার করার জন্য কোনো কাগজপত্র টাকা পয়সা কখনোই আপনারা দিবেন না। যখন শুরু হয়ে যাবে তখন আপনারা কিন্তু বিভিন্ন টাইপিং সেন্টার থেকে তথ্যগুলো পাবেন এবং অবশ্যই আপনারা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন এবং তখন দেখতে পারবেন যে আসলেই লেবার ট্রান্সফার হচ্ছে, আপনারা কিন্তু তখন ট্রাই করতে পারবেন, ঠিক আছে? আর বর্তমানে এখন হাই প্রফেশন থেকে মূলত আপনার হচ্ছে লেবার ট্রান্সফার কিছু কিছু জায়গাতে হচ্ছে এবং পার্টনার ভিসার ক্ষেত্রে আমরা যতটুকু তথ্য পেয়েছি, শারজাতে কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আপনার এই পার্টনার ভিসাগুলো হচ্ছে, এটা খুবই সীমিত পরিমাণে, ঠিক আছে, অ্যাভেলেবল হচ্ছে না। তো বর্তমান সময়ে এখন বাংলাদেশ থেকে যারা সেখানে ঢুকতে চাচ্ছেন নতুন করে, তাদের অবস্থা তো খারাপ আছেই, কিন্তু অবস্থান করছে যারা ভিতরে ইনসাইডে, তাদের পরিস্থিতি কিন্তু আরও বেশি খারাপ, ঠিক আছে? অনেকেই মানে জরিমানা গুনছে, ঠিক আছে, গ্রামা গুনছে প্রতিদিন, কিন্তু কিছু করার নেই, আপনার অবৈধ হয়ে গেছেন, এখনই কিন্তু আর কাগজপত্র লাগাতে পারছে না। তো এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টের দেখা উচিত। বর্তমান সময়ে পরিস্থিতি এতটাই খারাপ, সেটা মানে বলার মতন ভাষা নেই, ঠিক আছে? তো বাংলাদেশ থেকে নতুন করে যারা এখন ঢুকতে চাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে, আপনাদের বলবো যে ভাই দেখেন, বর্তমান পরিস্থিতি কিন্তু প্রচুর পরিমাণে খারাপ। আপনারা বর্তমানে এখন ফ্রি জোনে ট্রান্সগার্ডে কিন্তু ঢুকতে পারবেন, হাই প্রফেশন খোলা আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা সেখানে গিয়ে যদি লেবার ট্রান্সফার করতে চান, বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, ঠিক আছে? অবশ্যই বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা যাবেন। তো যাই হোক, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের মাঝে তথ্য দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।